থেকে 80 8 থেকে 80 প্রার্থী ঘোষণার আগে 33 নম্বর ওয়ার্ডে দেখা গিয়েছিল এক চমকপ্রদ দৃশ্য। অমিত মল্লিকের উদ্যোগে হরিজন এলাকায় একটি দেওয়াল লিখন শুরু করা হয়, যেখানে প্রার্থীর নামের শেষের দুটি অক্ষর কোন লেখা ছিল। তখনই এলাকাবাসীদের মধ্যে জল্পনা শুরু হয়েছিল, কে হতে চলেছেন প্রার্থী। আজ সেই জল্পনার অবসান ঘটল। প্রার্থী হিসেবে খোকন দাসের নাম ঘোষণার পরেই নিজের হাতেই সেই দেওয়াল লিখন সম্পূর্ণ করলেন অমিত মল্লিক। কোন শব্দটি পূর্ণ করে লেখা হলো খোকন? এই প্রসঙ্গে অমিত মল্লিক বলেন, আমরা আগেই জানতাম খোকন দাসই আবার প্রার্থী হবেন। আমাদের সেই আশা আজ পূরণ হয়েছে। বর্ধমান শহরের প্রতিটি ওয়ার্ডে তিনি যেভাবে উন্নয়ন করেছেন তার কোনো বিকল্প নেই। তিনি আরো জানান, আমরা সবাই একজোট হয়ে থাকব, দাসকে বিপুল ভোটে জয় করব। এলাকায় এখন একটাই স্লোগান, 8 থেকে 80, সবার মুখে একটাই কথা, খোকন দাসই প্রার্থী। কিছুদিন আগে আপনাদের মাধ্যমে বর্ধমান বাসীরাও দেখেছে, আমাদের এখানে 33 নম্বর ওয়ার্ডে হরিজন এলাকা আপনারা এসেছিলেন, আমাদের দেয়াল লিখন কাজ চলছিল। তো ওখানে আমাদের লেখা ছিল প্রার্থী কোন। যেহেতু আমাদের সুপ্রিমো, শুধু আমরা অপেক্ষায় ছিলাম যে কবে ডিক্লেয়ার করবে। আমাদের আশাবাদী ছিলাম বর্ধমান বাসীরা যে আমাদের বর্ধমান দক্ষিণে প্রার্থী খোকন দাস মহাশয় হবে। আমরা আশাবাদী ছিলাম, যেহেতু আমাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ ডিক্লেয়ার করবে না, আমরা তো জানি যে খোকন দাসই হবে। আমাদের লেখা ছিল প্রার্থী কোন। আজকে যে সামান্য অক্ষরটা সেটাও আজকে আমরা বসিয়ে দেব, পুরো নামটা হয়ে যাবে প্রার্থী খোকন। কেন খোকন দাসকে প্রার্থী করা হলো? বর্ধমানে খোকন দাসকে কেন প্রার্থী করা হলো, বর্ধমানে মানুষরা যেভাবে খোকন দাস মহাশয় সাথে থেকে এবং বর্ধমান বাসীরা যেভাবে উপকৃত আছে, খোকন দাস মহাশয় যেমন পলিটিক্যাল মানুষের সাথে আছে এবং নন পলিটিক্যাল মানুষের সাথে আছে। বর্ধমানে সমস্ত ধর্মের মানুষ ওনার পাশে আছে, এবং পলিটিক্যাল তো আছে এবং নন পলিটিক্যাল মানুষরাও আছে। খোকন দাস মহাশয় বর্ধমান দক্ষিণ থেকে 25 থেকে 30,000 ভোটে জিতবে। প্রত্যেকটা মানুষের পাশে উনি থাকেন। এই জন্য বলে না, 8 থেকে 80 খোকন দাসকে সবাই ভালোবাসি। দেখুন, কিছুক্ষণ আগে আপনাদের সংবাদ মাধ্যমে একটা 8-9 বছরের বাচ্চা খোকন দাস মহাশয়ের গানে ডান্স করছে। তাহলে এরাও জানে খোকন দাস কি মানুষের পাশে কাজ করে। আমরা জানি বর্ধমান দক্ষিণ থেকে খোকন দাস মহাশয় 25 থেকে 30,000 ভোটে জিতবে। আর সমস্ত বর্ধমান শহরে 35টা ওয়ার্ডের মানুষরা তার জন্য মাঠে নেমে গেছে। কয়েকদিনের আগেই নেমে গেছিল, কালকে ঘোষণার পর আরো সবাই নেমে গেছে মাঠে। এই পবিত্র রমজান মাস চলছে, আর কদিন পর ঈদ আছে। ঈদ কেটে গেলেই প্রচারের ঢোল নেমে যাবে বর্ধমান দক্ষিণে। জয় বাংলা। 8 থেকে 80 8 থেকে 80